আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই কি? তারপরেই মা আসছে পুজো। আর কি আসছে? পুজোর পরেই আসছে ভোট। পুজোর ঢাকে কাঠি পড়ার মাস কয়েক পরেই শোনা যাবে ভোটের বাদ্যি। রয়েছে 26-এর বিধানসভা নির্বাচন, আর তার মধ্যেই এবার জল্পনা বাড়ছে ওই এসআইআর বা ভোটার নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে। বিহারের এসআইআর প্রক্রিয়া ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? ভোট কারচুপি নিয়ে রাহুল গান্ধীর যে হুঁশিয়ারি, তাতে কি কোনো ইঙ্গিত রয়েছে? নির্বাচন কমিশনের সঙ্গে ইন্ডিয়া জোটের সংঘাত কোন খাতে বইবে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত নতুন আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন, বিহারে চালু হয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনী। বিহারে ভোটার তালিকায় নাম নথিভুক্তির আবেদনের শেষ তারিখ ছিল 1 সেপ্টেম্বর। তবে সোমবার সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে 1 সেপ্টেম্বরের পরেও অভিযোগ করা যাবে। অর্থাৎ 1 সেপ্টেম্বরের পরেও খসড়া ভোটার তালিকায় নাম বাদ পড়া নিয়ে দাবি বা আপত্তি জানাতে পারবেন বিহারের ভোটাররা। শুধু তাই নয়, ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনও করা যাবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই ভোটার তালিকায় সংশোধনী প্রক্রিয়া চলবে। সোমবার এসআইআর নিয়ে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, ভোটারদের নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার প্রক্রিয়ায় সাহায্য করার জন্য এবার বিহারে প্যারা লিগাল ভলেন্টিয়ার নিয়োগ করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। নির্বাচন কমিশনের রিপোর্টের পাশাপাশি এবার সরাসরি ওই লিগাল এইড সেলকে ভোটার তালিকায় নাম সংযুক্তি এবং বাদ দেওয়ার বিষয়ে রিপোর্ট প্রস্তুত করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে নির্দেশ, সমস্ত জেলায় ওই প্যারা লিগাল ভলেন্টিয়ার নিয়োগ করবেন স্টেট লিগাল এইডস ফোরামের চেয়ারম্যান। এই ভলেন্টিয়ারদের কাজ হবে, কোনো ভোটার যখন নিজের নাম ভোটার লিস্টে তুলতে চাইবেন বা যদি কারো নাম বাদ দেওয়ার বিষয় থাকে, সেক্ষেত্রে এই কাজটি করার জন্য ওই ভলেন্টিয়ার তাকে সাহায্য করবে। এছাড়াও প্যারালিগাল ভলেন্টিয়াররা জেলার লিগাল এইড সেলের চেয়ারম্যানকে একটি গোপন রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্ট একত্রিত করার কাজ করবে রাজ্যের লিগাল এইড সেল। এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। এছাড়াও বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের কাছে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী 30 সেপ্টেম্বরের পরেও আবেদন করতে পারবেন ভোটাররা। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন পর্যন্ত যারা আবেদন করবেন, তাদের নথি যাচাই করে চূড়ান্ত তালিকায় সেটা প্রকাশ করা হবে। এদিকে আবার ইতিমধ্যেই বিহারের ভোটার তালিকা থেকে 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। এই আগস্ট জুড়ে এসআইআর এর নাম তোলার জন্য আবেদন জমা পড়েছে মাত্র 33,000। আবার দেখা যাচ্ছে 2 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে নাম বাদ দেওয়ার জন্য। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিহারের রাজনৈতিক দলগুলির দ্বারা নিযুক্ত বুথ স্তরের এজেন্টরা এখনো পর্যন্ত এই খসড়া তালিকা থেকে অন্তর্ভুক্তির জন্য 25টি আর বাদ দেওয়ার জন্য 103টি দাবি জমা দিয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের কাছে সময়সীমা 2 সপ্তাহ বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত ভোটারদের দাবি গ্রহণের আবেদন জানিয়েছে রাজনৈতিক দল আরজেডি। তবে এই আবহে আশা করা হয়েছিল যে আদালতের নির্দেশে ভোটাররা আধার ব্যবহার করে বেশি বেশি করে নাম অন্তর্ভুক্তির দাবি জানাবে। কিন্তু বাস্তবে দেখা গেল নাম বাদ দেওয়ার দাবি বেশি এসছে।
কিন্তু প্রশ্ন হলো, কেন হচ্ছে এমনটা? এখানেও কি কোথাও হচ্ছে ভোট চুরি? কারণ হিসেবে যা যা উঠে এসেছে তার মধ্যে রয়েছে কারো নাম একাধিকবার তালিকায় রয়েছে, অনেকে মারা গেছেন, আবার কেউ স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরিত হয়ে গেছে। এদিকে আগেই খসড়া ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ নাম বাদ পড়েছিল। ফলে বিহারের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছিল 7.89 কোটি থেকে কমে 7.24 কোটিতে। আর এবার কি তবে এই সংখ্যা আরও কমতে চলেছে? এই আবহে নির্বাচন কমিশন আদালতে জানিয়েছে, চূড়ান্ত তালিকা মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত সংশোধন হতে থাকবে। তবে এখানে উল্লেখযোগ্য হলো, নির্বাচন কমিশন ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে, বাদ পড়া ভোটারদের অন্তর্ভুক্তির দাবিতে রাজনৈতিক দলগুলির সক্রিয় ভূমিকা প্রায় নেই বললেই চলে। এ বাবা, এ আবার কেমন কথা? তার কারণ এই নাম বাদ যাওয়া নিয়েই তো যত রাজ্যের সমস্যা। এই রাজনৈতিক দলগুলোই তো এই 65 লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে ভোট চুরির অভিযোগ করেছিলেন। তো তারা তো অভিযোগ জানাবে নির্বাচন কমিশনের কাছে যে 65 লক্ষ নাম যে বাদ গিয়েছে তাতে চুরি হয়েছে। তা তো দেখালো না। আরজেডি বা সিপিআই ছাড়া কোনো দলই সক্রিয়তা দেখায়নি বলে অভিযোগ নির্বাচন কমিশনের। এ বাবা, ওই যে জাতীয় রাজনৈতিক দলটা, সেটা কি হলো বোঝা গেল না। অথচ দেখুন, বিহারের যে স্বীকৃত রাজনৈতিক দলগুলোর কাছে প্রায় 1,60,000 বুথ লেভেল এজেন্ট রয়েছে। এদিকে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে মাত্র 128টি ফর্ম জমা পড়েছে। তার মধ্যে 103টি ছিল নাম বাদ দেওয়ার জন্য, আর বাকি 25টি ছিল নাম অন্তর্ভুক্তির জন্য। ভাবুন তাহলে। অন্যদিকে দেখা যাচ্ছে সাধারণ ভোটাররা নিজেরাই অনেক বেশি সক্রিয় ছিলেন, কারণ পরিসংখ্যান বলছে তাদের অন্তর্ভুক্তির আবেদন 33,326, আর বাদ দেওয়ার জন্য আবেদন পড়েছে 2,07,565টি। এই কারণেই সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বিহারের রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন যে রাজনৈতিক দল এবং তাদের বুথ লেভেল এজেন্ট বা ওই বিএলএরা কেন নিষ্ক্রিয়? স্থানীয় নেতাদের সঙ্গে মানুষদের দূরত্ব এতটা। স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসের ঘাটতির লক্ষণ দেখেই বিহার স্টেট লিগাল সার্ভিস অথরিটি প্যারালিগাল ভলেন্টিয়ারদের কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ইতিমধ্যে বিহারের মোট ভোটারের 99.5% ইতিমধ্যেই নথি জমা দিয়েছে। যাচাই প্রক্রিয়া জারি রয়েছে এবং তা 25শে সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। এছাড়া 15.3 লক্ষ নতুন ভোটার নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। তবে বিহারের ভোটার তালিকা সংক্রান্ত এই সাম্প্রতিক তথ্যগুলো আসলে দেশের গণতান্ত্রিক কাঠামোর একটি গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলোর পরিস্থিতি বা অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। বিহারে যখন এসআইআর শুরু হয়েছিল বা এসআইআর প্রক্রিয়া চলছিল, ঠিক সেই সময় থেকে আমরা দেখেছিলাম যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো তারা সরব এবং সোচ্চার হয়েছিল এই এসআইআরের বিরোধিতায়। এবং 1 আগস্ট যখন প্রথম খসড়া তালিকা বের করে নির্বাচন কমিশন এবং তাতে জানায় যে প্রায় 65 লক্ষ নাম বাদ গেছে বিভিন্ন ক্যাটাগরিতে, তারপরেও আমরা দেখি রাজনৈতিক দলগুলো সোচ্চার এবং সরব হয় কমিশনের বিরুদ্ধে, ভোট চুরির অভিযোগও করেন তারা। এবং এই 65 লক্ষ মানুষকে কেন বাদ দেওয়া হলো, কোথা থেকে বাদ দেওয়া হলো, টোটাল বিষয়টার মধ্যে একটা গরমিল রয়েছে এমন সন্দেহও তারা প্রকাশ করেছে। কিন্তু তার 1 মাস ধরে এই সংশোধনীর পর যে চিত্রটা আমাদের সামনে এলো, তাতে তো দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন সঠিক পথেই হেঁটেছে। নির্বাচন কমিশন তো বারবার কথা বলেছে যে আমাদের ভুল থাকতে পারে, সেই ভুল সংশোধনের জন্য 1 মাস সময় দেওয়া হলো। অর্থাৎ
1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। এবং সেই সময়কালে যে চিত্রটা দেখা গেল, সেখানে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো ওই 65 লক্ষ নাম কেন বাদ গেল তার জন্য কোনো রকম কোনো উদ্যোগ গ্রহণ করলো না। নতুন নাম নথিভুক্ত করার জন্য বা বাদ যাওয়া নাম নথিভুক্ত করার ক্ষেত্রে যে আবেদন জমা পড়ল তা অত্যন্ত গৌণ, বরং নাম বাদ দেওয়ার জন্য আবেদন জমা পড়ল আরো অনেক বেশি। সে কারণে প্রশ্নটা উঠছে যে শেষ পর্যন্ত বিহারের মোট ভোটার কোথায় গিয়ে দাঁড়াবে। এমনিতেই বিরোধীরা অভিযোগ করছেন এসআইআর আসলে নাকি ওই ভোট চুরির প্রক্রিয়া। ভোট চুরি তথা ভোটার তালিকায় কারচুপি নিয়ে এখন বিরাট শোরগোল দেশের রাজনৈতিক মহলে। এমনকি বিহারের ওই বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতায় রাহুল গান্ধীর নেতৃত্বে 16 দিন ধরে ভোটার অধিকার যাত্রাও হয়েছে ওই বিহারে। ভোট চুরির অভিযোগ তুলে যাত্রা করলেও কমিশনের এসআইআরে ভোট চুরির কোনো তথ্য দিতে পেরেছেন কি রাহুল গান্ধী? কমিশন তো প্রমাণ করতে না পারলে ক্ষমা চাইতে বলেছিল দেশবাসীর কাছে। ক্ষমা চেয়েছেন কি কংগ্রেস নেতা? লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী গত 7 আগস্ট বলেছিলেন মহাদেবপুরা বিধানসভা আসনের ভোটার তালিকা পরীক্ষা করে তার দল 1 লাখের বেশি অনিয়ম পেয়েছে। আর এই সমস্ত কিছুই নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে যোগসাজশ করে করছে। রাহুল গান্ধীর দাবি ছিল ওই ভোটার তালিকায় 11,965 জনের নাম ডুপ্লিকেট, 40,009 জন ভোটারের ঠিকানা ভুয়ো বা ঠিক নেই, 10,454 জন ভোটার একই ঠিকানা, 4,132 জনের ছবি অকার্যকর এবং 33,692 জন ভোটারের ক্ষেত্রে ফর্ম 6-এর অপব্যবহার হয়েছে। এখানে আপনাদের জানিয়ে রাখি, এই ফর্ম 6 হলো নির্বাচন কমিশনের নতুন ভোটার নিবন্ধনের আবেদনপত্র। এই বাংলাতেও যখন এসআইআর শুরু হবে তখন যারা নাম নথিভুক্ত করতে চাইবে তাদেরকেও এই ফর্ম 6 ফিল আপ করতে হবে। এদিকে রাহুল গান্ধীর অভিযোগ 2024 সালের নভেম্বরে অনুষ্ঠিত মহারাষ্ট্র নির্বাচনে বিশাল নাকি কারচুপি হয়েছে। যদিও নির্বাচন কমিশন রাহুল গান্ধীর এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এমনকি গত 14 আগস্ট কমিশন রাহুলের মহাদেবপুরা সংক্রান্ত দাবিকেও ভুল এবং বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে। এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে কমিশন বলেছিল ভোটের ফলাফল নিয়ে হতাশ রাজনৈতিক দলগুলোর অভিযোগ সম্পূর্ণ হাস্যকর। তবে কেন্দ্রের বিরোধী দল অবশ্য তাতে থেমে থাকেনি। ভোটে কারচুপি নিয়ে এবার হাইড্রোজেন বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেছেন তার দল শিগগিরই নাকি ভোট চুরির প্রমাণ হিসেবে একটি হাইড্রোজেন বোমা প্রকাশ করবে। তার দাবি এই তথ্য সামনে এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নাকি দেশের সামনে মুখ দেখাতে পারবেন না। অবশ্য এই প্রথম নয়, এর আগেও অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনার আবহে সংসদ চত্বরে দাঁড়িয়ে রাহুল গান্ধী এই ভোট চুরির অভিযোগ তুলেছিলেন। নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করে দিয়েছিলেন অ্যাটম বোমা ফাটানোর হুমকি। আর যে কারণে পাল্টা হিসেবে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ লোকসভার বিরোধী দলনেতাকে দায়িত্ব জ্ঞানহীন বলে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন ভেতরে বা বাইরে যেখানেই রাহুল গান্ধী কথা শুনি না কেন বোঝার জন্য সময় লাগে উনি আসলে কি বলতে চাইছেন। পরমাণু বোমা আর হাইড্রোজেন বোমার সঙ্গে নির্বাচনের সম্পর্ক কোথায়? বিরোধী দলনেতা হিসেবে নিজেকে কেন ছোট করছেন? তাহলে কি রাহুল গান্ধী বা ইন্ডিয়া জোটের নিশানায় শুধু মোদি বিদ্বেষ? তবে যেহেতু এই এসআইআর প্রক্রিয়া গোটা দেশেই কার্যকর হবে, সেক্ষেত্রে বাংলাতেও শুরু হওয়া ওই সময়ের অপেক্ষা।
এখন প্রশ্ন হলো, বিরোধীদের দাবি মতো এসআইআর কি সত্যি ভোট চুরি প্রক্রিয়া, নাকি ভোটার তালিকার সঠিক সংশোধন এই এসআইআর এর পক্ষেই সম্ভব? দেখুন, বিহারের ভোটার তালিকা নিয়ে চলা বিতর্কের ভিড়ে একটা জিনিস খেয়াল করা জরুরি। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর কেবলমাত্র নাম বাদ দেওয়ার প্রক্রিয়া নয়, বরং পুরো নির্বাচনী ব্যবস্থাকে আরও পরিষ্কার, নির্ভুল এবং বিশ্বাসযোগ্য করে তোলার উদ্যোগ। এখন প্রশ্ন হচ্ছে, কেন দরকার ছিল এসআইআর? আসলে এটা তো একদম পরিষ্কার যে বছরের পর বছর ভোটার তালিকায় ডুপ্লিকেশন, মৃত ভোটারের নাম থেকে যাওয়া কিংবা স্থায়ীভাবে সরে যাওয়া মানুষদের নাম মুছে না দেওয়া, এসব সমস্যা থেকেই গেছে। আর এই সমস্যাগুলি যে শুধু নির্বাচনী ব্যবস্থাকে অস্বচ্ছ করে তুলছে এমনটা নয়, বরং ভোট কারচুপির একটা বড় সুযোগ তৈরি করে দিচ্ছে। তাই প্রায় 65 লক্ষ নাম বাদ পড়ায় বরং তেলে বেগুনে জ্বলে উঠেছিল রাজনৈতিক দলগুলো। তার কারণ ওই ভুতুরে ভোটগুলোই তো পড়ে যেত। কার দিকে পড়তো সেটার বা নাই বা বললাম। অর্থাৎ যাদের আদৌ কোনো অস্তিত্ব নেই তাদের নামেই ভোট পড়ছে। তাই প্রায় 65 লক্ষ নাম বাদ পড়া মানে এই নয় যে সবাইকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, বরং তালিকা থেকে মৃত, স্থানান্তরিত ওই ডুপ্লিকেট নাম সরিয়ে ফেলা হয়েছে। অন্ততপক্ষে একটা স্বচ্ছ তালিকা প্রকাশের প্রয়াস দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রত্যেক ভোটার জানতে পেরেছেন কেন তার নাম বাদ পড়েছে, আর সেক্ষেত্রে অভিযোগ জানানোর সুযোগও পাচ্ছেন। তাছাড়া খসড়া তালিকা অনলাইনে প্রকাশ, আপত্তি জানানোর ডিজিটাল ব্যবস্থা, এসব আসলে ভোটারদের হাতে আরও ক্ষমতা দিচ্ছে। এবার রাজনৈতিক দলগুলির চেয়ে ব্যক্তিগত ভোটাররা অনেক বেশি সক্রিয়ভাবে নিজেদের দাবি, আপত্তি জমা দিয়েছেন। এটাও গণতন্ত্রের জন্য একটা ইতিবাচক বিষয়, কারণ নাগরিক নিজেই তার অধিকার রক্ষায় এগিয়ে আসছেন। একটি সংস্থার সমীক্ষায় উঠে এসেছে, বিহারের বেশিরভাগ মানুষ এসআইআরে ভরসা রেখেছেন। তার মানে তারা মনে করেছেন বিশেষ নিবিড় সংশোধন করা হচ্ছে যা তা আসলে নির্বাচন প্রক্রিয়াকে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। সমীক্ষায় দেখা গেছে এদের মধ্যে 58% মানুষ বিশ্বাস করেন নাগরিকদের ভোটদান নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন এই সংশোধনী এনেছে। রাহুল গান্ধী সহ বিরোধীরা এটিকে ভোট চুরি বলছেন, কিন্তু যা হচ্ছে তা তো ওই আদালতের নজরদারিতে একেবারে আওতায় চলছে। তাহলে ভোট চুরি কিভাবে বলা হচ্ছে, এই নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। আর চুরি যদি হয় তাহলে সেই চুরির তথ্য দিচ্ছে না কেন? ও হাইড্রোজেন ফাটাবে বলে, তাই তো। নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তার আগে 30শে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে কমিশন। এদিকে বিহারের মতন পশ্চিমবঙ্গেও এসআইআর করার দিকে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। আর এক্ষেত্রে একটি জল্পনাও চলছে। খুব স্বাভাবিকভাবেই সেপ্টেম্বর মাস পুজোর মাস, আর এই পুজোর মাস শেষ হতেই এই বাংলায় এসআইআর প্রক্রিয়া চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। দিন কয়েক আগেই ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগ নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। অতি দ্রুত যাতে এই ইআরও এবং এইআরওদের শূন্য পদে নিয়োগ করা হয় সে ব্যাপারে চিঠিতে উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনের এই চিঠি পাওয়ার পর রাজ্যের তৎপরতা সম্পর্কে আগামী 29শে আগস্ট জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও এই পশ্চিমবঙ্গেও এসআইআর এর তীব্র বিরোধিতা করছে তৃণমূল। মুখ্যমন্ত্রী এই বিষয়ে জনসাধারণকে সতর্কবার্তাও দিচ্ছেন। তিনি সাফ জানিয়েছেন এই এসআইআর তিনি মানবেন না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন
ভোটার তালিকায় সংশোধনের নামে একটি ভোটারের নামও যদি বাদ যায়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে রাজ্যের শাসক দল তৃণমূল। যদিও বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে বিহারের মডেল অনুসরণ করলে এই বাংলাতেও ভোটার তালিকা আরও নির্ভুল হতে পারে। তাছাড়া গণতন্ত্র কেবলমাত্র ভোট দেবার অধিকার নয়, সঠিক ভোটার তালিকা তৈরি করাটাও একটা ভিত্তি। বিহারের এসআইআর নিয়ে বিতর্ক থাকলেও এর ইতিবাচক দিকগুলো উপেক্ষা করা যাচ্ছে না। অতএব এসআইআরকে শুধু ভোট কাটার হিসেব না দেখে গণতন্ত্রকে পরিষ্কার করার সার্জারি হিসেবেই দেখা উচিত নয় কি? আর এই প্রক্রিয়ায় রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষই যদি সবচেয়ে বেশি সক্রিয় হন, তবে এটি হবে ভারতের ভোটার তালিকা সংস্কারের সবচেয়ে বড় সাফল্য। সেই সম্ভাবনা কি এই বাংলাতেও রয়েছে? প্রশ্নটা তোলা থাকলো। আজ এ পর্যন্তই। নমস্কার।